বিধানসভা নির্বাচন ঘিরে উত্তেজনা বাড়ছে কতুলপুরে। বিজেপির অভিযোগ, গোপীনাথপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় তাদের কর্মীদের মারধর ও হুমকি দিচ্ছে তৃণমূল। এমনকি এক কর্মীকে বাইকে ধাওয়া করে ঘটনা ঘটেছে বলে দাবি। এই খবর পেয়ে বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত মজুমদার প্রচার ছেড়ে কর্মী সমর্থকদের নিয়ে কতুলপুর থানায় গিয়ে অভিযোগ জানান। বিজেপির দাবি, ভোটের আগে কর্মীদের ভয় দেখিয়ে ঘরে আটকে রাখার চেষ্টা করা হচ্ছে। তবে অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল প্রার্থী হরকালী প্রতিহার। তার দাবি, প্রচারে মানুষের সমর্থন না পেয়ে বিজেপি রাজনৈতিক নাটক করছে। ব্যুরো রিপোর্ট, বাংলা কণ্ঠ। এখন ব্যাপারটা হচ্ছে, আজকে বিগত 7-8 দিন ধরে গোপীনাথপুর অঞ্চলের রমজান সর্দার এবং তার টিম, তার বাহিনী, মানে হারমাত বাহিনী যাকে বলে, সেই হারমাত বাহিনী 50-60টা নিয়ে মোটরসাইকেলে করে আমাদের কর্মীদের উপর ভয় দেখাচ্ছে। তার আগে পতাকা ছিঁড়েছে। আজকে আমাদের একজন জিএস আছে এবং একজন আরো উচ্চপদস্থ কার্যকর্তা দেব চৌধুরী এবং তোতন মল্লিক, সেই তাদের উপরে চড়াও হয়। তার ওই তোতন মল্লিকের দোকান আছে রাস্তার পাশে, সেই দোকানে গিয়ে তাকে হুমকি দেয় মারধর করবো বলে। তোতন সেই মুহূর্তে থাকেনি বলে হয়তো মারধরটা হয়নি। পাশে দেব ছিল, দেবের পেছনে ধাওয়া করে 4-5টা বাইক ধাওয়া করে তারপরে তাকে দেব যা হোক করে প্রাণে বাঁচে। দেখুন, আমি আপনার মাধ্যমেই শুনলাম যে ওরা নাকি থানায় বিক্ষোভ করছে। কতুলপুর বিধানসভায় বিজেপি বলে কিছু আছে। এই যে ওরা যে নাটক করছে, ওদের নাটক করা ছাড়া কোনো উপায় নেই। ওরা যে জায়গায় প্রচার করছে আপনারা দেখবেন ওদের কটা লোক আছে। আর তৃণমূল কংগ্রেস যেখানে যেখানে প্রচার করছে, দেখুন মানুষের হাজার হাজার মানুষের ঢল, কিভাবে মানুষ প্রকাশ্যে রাস্তায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে স্লোগান দিচ্ছে। আর জানে যে বিজেপি ভাঁওতাবাজ, চিটিংবাজ এবং মিথ্যাচার ছাড়া বিজেপির কোনো উপায়ও নেই, আর বিজেপির নাটক করা ছাড়া উপায় নেই। সেই জন্যে তারা দেখছে যে তৃণমূলের কর্মীদের কাছে তারা প্রচারে না টিকতে পেরে তারা এই নাটক চালিয়ে যাচ্ছে। অতএব আপনারা নিশ্চিত থাকুন যে ওরা যতই নাটক করুক আর যতই যাই করুক, কতুলপুর বিধানসভা আমরা জিতছি 100%।